اللهم صل على سيدنا نبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। সম্মানিত হাজিরিন, আজকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠানের সম্মানিত মেহমান বিন্দু এবং শিক্ষক বিন্দু ও ছাত্রবিন্দু, শুরুতে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে দাঁড়িয়েছি পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সংক্ষিপ্ত অংশ বিশেষ আলোচনা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে যাবেন, মিরাজে যাওয়ার মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন জিবরাইল আলাইহিস সালাম হঠাৎ করে উপর থেকে নিচের দিকে আসতেছেন। তো আল্লাহ রাসূল তখন একটু অবাক হইতেছেন যে জিবরাইল তো প্রতিবার সামনাসামনি ভাবে সোজা হয়ে আসে, এখন হঠাৎ করে উপর থেকে কেন আসতেছে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু অবাক নজরে তাকালেন। জিবরাইল আলাইহিস সালাম যখন সামনে আসলেন, সামনে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক স্থানে নিয়ে তার বুক মোবারক ফেরে, জীবিত অবস্থায় বুক মোবারক ফেরে তার কলিজাকে বের করে এরপরে হিকমা ও ঈমান দিয়ে ভিতরে রাখলেন এবং ভিতরকে জমজমের পানি দ্বারা পরিষ্কার করলেন। এরপরে আবার বুক লাগিয়ে দিলেন। বর্তমান জমানায়, বর্তমান সময়ে যে ডাক্তাররা বলে যে ওপেন সার্জারি কিভাবে করে, সেই পূর্বের ওখান থেকে কিন্তু ওপেন সার্জারি চলে আসছে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম দেখলেন, জিবরাইল আলাইহিস সালাম রাসূলের জন্য বোরাক নিয়ে আসলেন। বোরাকটা এমন ছিল, সাদা কালার, গাদার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে মিডিয়াম সাইজ, লম্বা, একবারে সাদা কালার। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বোরাকটা খুব লাফালাফি করতেছে। জিবরাইল বলতেছে, বোরাক, দুনিয়ার জমিনের ভিতরে শ্রেষ্ঠ মানুষ যে, এমন শ্রেষ্ঠ মানুষ কখনো তোমার পিঠে ওঠে নাই, এমন একজন মানুষ তোমার পিঠে উঠতেছে, তুমি কি তাকে পিঠে নেবে না? বোরাক এমন ভাবে চুপ হয়ে গেল, বোরাক চুপ হয়ে গিয়ে তার শরীর থেকে ঘাম ঝরে পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পিঠে উঠলেন। পিঠে ওঠার পরে এখানে বোরাক কিভাবে দ্রুতগামী বলা যায়? একজন মানুষ অথবা একটা বোরাক, ওই প্রাণী তার চক্ষু দ্বারা যতদূর দেখতে পারে, আমরা যদি উপর থেকে সামনের দিকে তাকাই, আমাদের চক্ষু যতদূর যাবে, 5 মাইল হোক 10 মাইল হোক, যতদূর যাবে, ওই বোরাক তার চক্ষু দ্বারা যতদূর পর্যন্ত দেখতে পারে, সেই এক লাফে ততদূর যাইতে পারে। সুবহানাল্লাহ। এভাবে বোরাক যাওয়ার পরে পক্ষান্তরে জেরুজালেম ইত্যাদি ইত্যাদি। এরপরে যাই হোক, আমার মূল আলোচনায় আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এমনি করে একদম সপ্তম আসমান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে যখন সিদরাতুল মুনতাহা আল্লাহ তাআলার সামনে যাবেন, আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের এত পাশাপাশি বসছেন। এখানে বলা আছে যে দুইটা আঙ্গুল যদি মিশ করে, দুইটা আঙ্গুল মিশ করার পরে যদি ফাঁকা থেকে কিছু অংশ দেখা যায়, এতটুকু অংশ ফাঁকা ছিল, এত কাছাকাছি বসছে। দুই বন্ধু, দুই দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার বন্ধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পাশাপাশি বসছে। উদাহরণস্বরূপ বলা যায়, দুইটা আঙ্গুল মিশ করলে যদি চিমটি পরিমাণও ফাঁকা থাকা যায়, তত পরিমাণ ফাঁকা ছিল। এরপরে কথোপকথন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার জন্য, রাসূলের উম্মতের জন্য হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপর থেকে সপ্তম আসমানের নিচে নামতেছেন, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলার কাছ থেকে কি হাদিয়া নিয়ে আসলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাসূল যখন ষষ্ঠ আসমানে নামলেন, নামার পরে যখন মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, মুসা আলাইহিস সালাম বলেন, হে মুহাম্মদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে আসলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। তখন আল্লাহ রাসূল যখন সামনে যাইতেছে, মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাসূল যায়েন না, সামনে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালাম সামনে আসলেন, বলছে, আল্লাহ রাসূল, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার উম্মত যখন ছিল বনি ইসরাইল, তারা যথেষ্ট পরিমাণ ঘাওড়া ছিল, তেরা ছিল। এখানে বলা আছে, কোন এক ব্যক্তি, কোন এক বক্তা বয়ানের ভিতরে বলতেছে, উদ্দেশ্য স্বরূপ বলি, বলতেছে যে এখানে যদি নোয়াখালীর কোনো লোক থাকে তাহলে বয়ান করবো না। এখন বলতেছে কেন? বলতেছে নোয়াখালীর মানুষ আর বনি ইসরাইলের মানুষ সমান, তারা তেরামি করে।
যাই হোক, অন্যদিকে না যাই। এরপরে বলতেছে বনি ইসরায়েলের মানুষ আমার কথা শুনতো না, বলতেছে হে মুসা তোমার যুদ্ধ তুমি করো, আমরা যাবো না। এক কওমের লোক উম্মাহ বলতেছে তোমার যুদ্ধ তোমরা করো, আমরা যাবো না। যাই হোক, মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ রাসূল আপনি আল্লাহ তাআলার কাছে যাই নামাজ কমিয়ে আনেন, এত নামাজ আপনার বান্দারা পড়তে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আল্লাহ তাআলাকে সামনে গেলেন, উপস্থাপনা বললেন কথাটা, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। এরপরে 45 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। মুসা আলাইহিস সালাম বললেন আবার যান, এত পারবে না। এরকম বলে 9 বার গেলেন, 5 স্থান 45 নং 45টা কমিয়ে দিল, 5 ওয়াক্ত রইল। মুসা আলাইহিস সালাম সামনে আসলো আল্লাহ রাসূল যে এখন তো 5 ওয়াক্ত আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাসূল আবার যান। আল্লাহ রাসূল বলতেছেন এটা শরমের ব্যাপার, এবার যদি তাতে নামাজই থাকবে না। প্রতিবার গেছি 5 ওয়াক্ত কমছে, এবার গেলে তো নামাজই থাকবে না। এরপর আল্লাহ রাসূল আর জাননি। আল্লাহ রাসূল দুনিয়ার জমিতে যখন আসতেছে আল্লাহ তাআলা বলছেন হে আমার বন্ধু আপনি মন ক্ষুণ্ণ হইয়েন না। আপনার কোনো বান্দা যদি আপনার কোনো উম্মত যদি যথেষ্ট ন্যায়তে আমলের ন্যায়তে 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত ইহসানের সহিত আদায় করে, আমি আল্লাহ ওই ব্যক্তির 5 ওয়াক্তের বদৌলতে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। যাই হোক, আমরা রাসূলের উম্মত, আল্লাহ তাআলা আমাদের জন্য ইবাদত ফরজ করে দিয়েছেন, আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদের সকলের জন্য ইবাদত ফরজ। আমরা চাইবো 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত যাতে আদায় করতে পারি, যাতে আমাদের নামাজ কখনো কাজা না হয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।